সুন্দরভাবে মুরাকাবা করেন আর বসেন আর মনকে বুঝ দেন আমাকে একদিন মরতে হবে। এই দুনিয়া কিচ্ছু না আছে। দুইটা চোখ বন্ধ করেন, 500 কোটি টাকার মালিক আপনি এখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানেরা ঘর থেকে বের করে দিবে, খাটিয়ার উপর রেখে দিবে। একটু আগে বাবা ছিল, এখন লাশ হয়েছেন। কিছুক্ষণ পরে আপনাকে ধোয়াবে, কাফন পরাবে, খাটিয়ার মধ্যে রেখে দিবে, আর বলবে দুর্গন্ধ ছুটবে, পচা ছুটবে, লাশবাহী গাড়ি আনবে, আপনাকে ফ্রিজিং গাড়িতে ঢুকাবে। যদি বেশি সময় রাখতে হয়, একটা সময় আপনাকে যে ঘর থেকে বের করা হয়েছে আরো ঘরও তুলবে নি, 5 তলায় তুলবে। আপনি মরছেন 10 তলায় নিয়ে কবর দিবে নাকি? আস্তে আস্তে আপনাকে মাকবারার দিকে নেওয়া হবে, কবরস্থানের দিকে নেওয়া হবে। ওই কবরে আপনাকে একাই থাকতে হবে, কত হাজার হাজার বছর থাকতে হবে। আল্লাহ পাকই ভালো জানেন। ওই কবরকে দুনিয়া থেকেই সুন্দর করে যেতে হবে। এটা কার কাজ? আমার, আপনার, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকেরই কাজ নিজের কবরকে দুনিয়া থেকেই সুন্দর করা। কেননা দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়া, এখানে একটা সুবহানাল্লাহ বলবেন। আখিরাতে একটা বিশাল ময়দান রয়েছে, সেখানে একটা গাছ জন্মাবে, সুবহানাল্লাহ। এই গাছের প্রশস্ততার বিশালতা কেমন? কিতাবের মধ্যে আসছে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়তে থাকে, জান্নাতের সুবহানাল্লাহ বলা, দুনিয়ার বাড়িতে সুবহানাল্লাহ বলা দ্বারা জান্নাতের ওই কিয়ানে যে একটা ময়দান, ওই ময়দানের ওই গাছটা 500 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়ে পার হতে পারবে না। আস্তে কয়েন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কয়েন। আল্লাহ যদি জান্নাতে একটা গাছ দিয়ে দেন, তাহলে কি ঠগা আছে না জিতা? আমরা তো কেউ জিততে চাই না, সকলেই ঠকতে চাই। নগদের ব্যবসা করি, বাকির ব্যবসা কেউ করেননি। বাকির ব্যবসার মধ্যে কেউ নেই, সকলেই নগদের ব্যবসার ভিতরে, ঠিক না? বলতেছিলাম ইস্তেগফার করা লাগবে, ইস্তেগফারের করে তওবা করা লাগবে, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, জানা অজানা, ছোট বড় সকল গুনাহ থেকে তোমার কাছে আল্লাহ তওবা করতেছি। আল্লাহ, তুমি ব্যতীত আমার কোনো ইলা নাই। তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাব? বিশ্বে আর কোনো দরওয়াজা নাই। এক মাহফিলে শুনছিলাম, হুজুরে বয়ান করছিল, ক্ষমা করার ক্ষমতা তোমারই, কেউ দাঁড়াই নাই। সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। এই যে 2 রাকাত নামাজ পড়লাম, তোমার কুদরতি পায়ে হাত রাখলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রহিম রহমান সবই যে তোমার দান, তোমার ইশারাতে গাইছে সবাই গান। রহিম রহমান সবই যে তোমার দান, তোমার ইশারাতে গাইছে সবাই গান। সারা পৃথিবী আজ সবুজ ঘেরা, যা কিছু দেখি সব তোমার ইশারায়। ঠিক আছে নাকি? কিভাবে চালালে ধরা তোমার করুণা ধারা, কিভাবে সাজালে ধরা তোমার করুণা ধারা। স্রষ্টা গো প্রভু তুমি রহমান, রহিম রহমান সবই যে তোমার দান, তোমার ইশারাতে গাইছে সবাই গান। জনম জনম গান গাইব তোমার, কণ্ঠ আমার সুর সবই তোমার। জনম জনম আল্লাহর গান গাইবেন। কার গান গাইতে বলছে? সম্মানিত উপস্থিতি, এটা বলা উদ্দেশ্য না, আপনাদেরকে একটু চাঙ্গা রাখার উদ্দেশ্য। কারণ অনেকে ঘুমায়া যায়, বাড়িতে ঘুমাই না, ঘুম কোথায় ধরে বলেন তো? একটা উদাহরণ দিলে বুঝবেন। শুক্রবারে জুমার নামাজ পড়েন না আপনারা? হ্যাঁ, দেখবেন এক ধরনের পার্টি আছে। আমি কিন্তু এখন আর ইমামতি করি না, আগে করতাম মধুপুরে যে বড়টেক মসজিদ। এখন কোয়া যায়, ঠিক না? আমার আর কোনো কমিটি নাই, প্রতিবন্ধক নাই, যা কোয়া যায়। এক দল আছে, ওরা খালি বসে বসে ঘুমাইব। বয়ান শেষ হয় না কেন? আচ্ছা, ওই জায়গায় কি জন্য ঘুমে ধরে একজনে বলতে পারবেন আমাকে? আল্লাহ, মসজিদ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, সেখানে নামাজের অপেক্ষাও বসে থাকলে সেই সময়টা আল্লাহ পাক নামাজীদের খাতার মধ্যে লেখায় দেয়। সুবহানাল্লাহ। সকিনাত নাজিল হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়। কারণ কাবা
মসজিদের একটা অংশ, ঠিক না? সারা পৃথিবীর সর্বপ্রথম রহমত কোথায় আসে? কাবার উপরে। সেখান থেকে বাগাবাগি হয়, ওই বাগের রহমত আপনিও পান। ইমামের উপরে আসে, মুয়াজ্জিনের উপরে আসে, প্রথম কাতারে আসে, দ্বিতীয় কাতারে আসে, আপনার উপরে উপরে। আপনি কি করেন? শুনতে শুনতে ঘুমিয়ে যান। এই ঘুম যে কি জন্য আসে এটা জানেন না। অন্য জায়গায় ঘুম আহে না, কি জন্য কোন তো? টেনশন আর টেনশন। মসজিদে গেলে সমস্ত টেনশন কে দূর করে দেন? সুবহানাল্লাহ। বলতেছিলাম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা করার পাওয়ার আমি আল্লাহর। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমা করলে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলে কয়েকটা লাভ আছে। পৃথিবীর মানুষেরা শুধু লাভ খুঁজে কি খুঁজে না? লাভ খুঁজে না? লাভের ব্যবসা। খুব বিপদে পড়ছে, টাকা ধার দেয় না। যদি বলে ভাই লাভ দিমু, আরে তোর কয় লাখ লাগে, ব্যাংকের চেক নে। এরকম মানুষ আপনাদের এখানে আসেনি? নাই। বালা মানুষ আছে সব, ঠিক না? লাভের ব্যবসা কে করেন? আল্লাহ পাক লাভের ব্যবসা করেন ইমানদারদের সাথে। ইমানদার দ্বারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, পৃথিবীতে অন্যায় অবিচারের কারণে পৃথিবীতে অনেক সময় দুর্ভিক্ষ দেখা দেয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি হয় কি হয় না? মানুষের না খেয়ে পরে ফলমূল ফসল কম হয়, এরকম হয় কি হয় না? ফসল কম হয়, হুজুর দোয়া করেন, সালাতুল ইস্তিসকার, বৃষ্টির নামাজ পড়েন, বৃষ্টি হচ্ছে না। এগুলা কিসের কারণে? গুনার কারণে। কিন্তু ইমানদার যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করব। সুবহানাল্লাহ। আকাশ থেকে বাড়ি বর্ষণ করলে লাভ কি? দুনিয়াতে ফসল হবে, ফলমূল হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাবে, মানুষের ভিতরে স্বস্তি আসবে, গরু ছাগলেরা ওরা ঠিক মতো ঘাস খাইতে পারবে। শুধু গরু ছাগল এরকম নেই, একটানা যদি 2 বছর বৃষ্টি না হয় কেমন বুঝেন? পাতাল থেকে পানি উঠবে, মোটরে পানি পাবে না, ট্যাঙ্কিতে পানি উঠবে না। আমাদের এলাকায় পুকুর নাই, কোথায় যাবেন? আর যখন ট্যাঙ্কিতে পানি উঠবে না, মোটরে পানি দিবে না, ওই সময় আপনি মনে করেন আপনার পুকুরে পানি থাকবে নি? পুকুরে পানি থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুন। তাহলে ইস্তেগফার করলে লাভ কি? আল্লাহ পাক সময় মতো বৃষ্টি দিবেন, সময় মতো বৃষ্টি দিবেন। আমাদের গুনার কারণে সময়ে অসময়ে যখন বৃষ্টির দরকার তখন কি বৃষ্টি নাই, আমাদের গুনার কারণে। আর যখন দরকার নাই তখন বেশি অতিবৃষ্টি, অনাবৃষ্টি। ইস্তেগফার করলে আল্লাহ পাক এই সকল সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا الله أكبر বলেন। আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি তোমাদের বাড়িয়ে দিব আমওয়াল, সম্পদ। আজকে সম্পদের জন্য মানুষ পেরেশান। টাকা ইনকামের প্রতিযোগিতা, কার বিল্ডিং কত উঁচু হবে। আমরা যারা গরিব মানুষ, আমাদের টাকা কম, আল্লাহর কাছে আমাদের হিসাবও কম। সুবহানাল্লাহ বলেন। আর যাদের টাকা বেশি, তাদের মুসিবত বেশি, তাদের আল্লাহর কাছে হিসাবও দিতে হবে বেশি। সম্পদের প্রতিযোগিতা, যেখানে গেলে গুনাহ মাফ হবে সেখানে যাই না যাই কোথায়? আমেরিকা, হংকং, জার্মান, ইংল্যান্ড, কানাডা, সেখানে যায়। থাইল্যান্ড যায়, পাতায়া যায়, ইন্দোনেশিয়া যায়। কিন্তু যাওয়ার কথা কোথায় বলেন তো? মক্কা মদিনা। যেখানে গেলে গুনাহ মাফ হয় মক্কা মদিনা, সেখানে যাবে না। বান্দা টাকা খরচ করে 8 টাকার পাহাড় গড়ে বিল্ডিং করে, উঁচু উঁচু বিল্ডিং করে, একের পর এক বিল্ডিং এর প্রতিযোগিতা। কিন্তু বান্দা আল্লাহকে স্মরণ করে না। যে বান্দা আল্লাহকে ভুলে যাবে, ইস্তেগফার করবে না,
তার সম্পদ যতই সে কুড়াক, যতই বড় লোক হতে চাক, আল্লাহ যদি ইচ্ছা করেন আমি আমার বান্দাকে সম্পদশালী বানাবো না, সে কখনো সম্পদশালী হবে না। আর বেশি সম্পদশালী হওয়া আল্লাহর রাসূলের কাছে পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। যাদের সম্পদ কম তারাই ওয়ালা, আমরাই ওয়ালা, গরিব মানুষ। মাহফিলের আলোচনা হইলে আগে আগে বসে ওয়াজ শুনি। কাল কঠিন কিয়ামতের দিন মাওলা যদি জিজ্ঞেস করে, বান্দা গেছিলা কোথায়? কাইসাবাড়ি। স্কুলের মধ্যে মাহফিল হয়, বাংলার তারিক জামিল নামে তোমার এক বক্তা আসবে, এর আগে আরো 2 জন বক্তার ওয়াজ শুনছিলাম। আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন যদি তোমাকে বলে, বান্দা ওই যে আমার এক বান্দা কোরআনের আলোচনা করছিল, ওর জন্য যে তুমি অপেক্ষা করেছো, এই সময়টুকু আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করার সময়টা নাম লিখে দিলাম। এই সময়টা তুমি আমার রাস্তায় ব্যয় করছো, এরকম আমি লিখে দিলাম। আর আল্লাহর কাছে যদি 1 মিনিট 1 মুহূর্ত সময় একটা সেজদা বান্দার কবুল হয়ে যায়, তাহলে বান্দা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কি কথা বলতেছিলাম মনে আছে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফার করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেন। ওয়া বানিন, সন্তান সন্ততি বাড়িয়ে দেন। সন্তানের জন্য মানুষ পাগল পারা, কারো ছেলে আছে কারো মেয়ে নাই। একজনের 6 মেয়ে আর একজনের একটাও নাই ছেলে, আছে না নাই? হুজুর কিছু তাবিজ তদবির আসেনি আপনার কাছে? কার কাছে যায়? হুজুরের কাছে। কোন তাবিজ তদবির আসেনি আপনার কাছে? ছেলে সন্তান হওয়ার তাবিজ তদবির কোরআনের মধ্যে যা আছে তা দিয়ে হুজুরে দেয়, এরপর হয় না। তো হুজুর কি দিলেন? হয় না তো। আল্লাহ যে তোমার কবরে ছেড়ে দেয় নাই, এক ছেলের জন্য 7টা মেয়ে হয় কি হয় না? আল্লাহ পাক বলেন বেশি বেশি ইস্তেগফার করো, আমার কাছে চাও, গুনাহ মাফ করাও, গুনাহ ছেড়ে দাও। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তোমার সন্তান সন্ততি দান করব। তাহলে 2 নম্বর কি? ইস্তেগফার। বেশি বেশি কি করে করতে হবে? ইস্তেগফার করতে হবে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন না? করবেন, এই বিশ্বাস আছে? আপনারা সকলে কিন্তু বলেন নাই, মাথা লাড়ান নাই। আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আমি একটা উদাহরণ দেই। মিস্টার ইবলিস আল্লাহর কত কাছের ছিল অনেকে জানেন। সে আল্লাহর কাছে চায়া নিছে, ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। কি চাইছে? যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আদম সন্তানদেরকে আমি ধোঁকা দিব, এই ক্ষমতা আমাকে দেন। আল্লাহ দেন নাই? হ্যাঁ, আচ্ছা। ফেরাউনের নাম শুনছেন না? ফেরাউন তো নাম রাখেই না, কেউ শুনবে নাকি আবার? ফেরাউন নাম শুনছেন না? কত বড় পাওয়ারফুল লোক ছিল। পৃথিবীতে যত আল্লাহর বাগাড়ম্বরকারী ছিল তাদের মধ্যে একজন ফেরাউন, ঠিক না? এই ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মিশরের যে থাকতো তার নামই ফেরাউন থাকতো। ফেরাউনের আরেকটা নাম আছে। রাষ্ট্র ক্ষমতায় যে থাকতো তার নাম কি থাকতো? ফেরাউন। যেমন আমাদের বাংলাদেশে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়, অন্যান্য দেশে প্রেসিডেন্ট হয়, অনেক দেশে অনেক সিস্টেম, ঠিক না? তো ওই ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, দুর্ভিক্ষে দেখা দিল। কোথায়? মিশরে। বান্দারা আসলো ক্ষুধাহে, বৃষ্টি হয় না। ফেরাউন কতক্ষণ নিজ দিকে মাথা নিয়ে বলল, যাও আগামীকালকে বৃষ্টি হবে। কথা তো একখান বলছে, বৃষ্টি দেওয়ার মালিক কি ফেরাউন না আল্লাহ? ঘোড়া একখান নিয়ে, শাহী মুকুট নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়া গুহার ভিতরে ঢুকে ফেরাউন বলতে লাগলো, আল্লাহ এই যে মুকুটটা ফেলে দিলাম, এই যে মাটি দিয়ে তুমি আমাকে সৃষ্টি করছো, সেই মাটি আমি আমার শরীরে